বিশ্বাস এমন একটা সেনসিটিভ জিনিস, দেয়ালে দাগ লাগলে আবার রং করলে মুছে যায়, কাগজ ছিঁড়ে গেলে আবার আঠা দিয়ে জোড়া দেওয়া যায়, ইভেন রেল লাইনে যদি কোনো ফাটল লাগে ওইটাও ঠিক করা যায়। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা সেনসিটিভ জিনিস, এটা যদি একবার ভেঙে যায় এটাকে আর কখনো আগের মতো জোড়া দেওয়া যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে বিশ্বাস নিয়ে খেলবেন না, বিশ্বাসে আঘাত করবেন না। যতদিন বেঁচে আছেন, যতদিন আপনি সংসার করছেন, আপনার হাজবেন্ড যেন বুক ফুলিয়ে বলতে পারে পুরো পৃথিবীকে অবিশ্বাস হলেও আমার একটা মানুষকে বিশ্বাস হয় এবং সে মানুষটাই হচ্ছে আমার বউ, ওইটাই আমার জান, ওইটাই আমার ভালোবাসা, ঠিক কিনা বলেন? এক নাম্বার, বিশ্বাস নিয়ে খেলবেন না, এটা স্বামী আপনাকে কখনো মাফ করতে পারবে না। নাম্বার 2, স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়বেন না। আপনার স্বামী যদি কখনো দেখে আপনি পরকীয়ায় জড়িত আছেন এবং তা যদি প্রমাণ চলে আসে, স্ক্রিনশট হতে পারে, মেসেজ হতে পারে, ছবি হতে পারে, অডিও রেকর্ড হতে পারে, স্বামীর সামনে আসলো মানে আপনি শেষ, সংসার শেষ, সুখ শেষ। যদিও বা পরকীয়া ধরার পরেও আপনার স্বামী আপনার সঙ্গে থাকে, বাচ্চার দিকে তাকিয়ে আপনি লিখে রাখেন, আপনি সুখ পাবেন না, আপনি সম্মান পাবেন না, আপনি আগের মতো শান্তিটা খুঁজে পাবেন না। এবং প্রত্যেকটা নারীকে আমি প্লিজ মেহেরবানি করে সবাইকে আমি আবদার করব, অনুরোধ করব, মেহেরবানি করে বোঝার ট্রাই করেন, একজন ডিভোর্সি মেয়েকে, একজন বিবাহিতা মেয়েকে কখনো কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না। তার ভালোবাসার পেছনে একটাই স্বার্থ, সে আপনাকে শারীরিকভাবে ভোগ করতে চায়, কিন্তু সে আপনাকে তার জীবনে স্ত্রী হিসেবে কখনো জায়গা দিতে চায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, পুকুরে গোসল কিন্তু সবাই করে, কিন্তু পুকুরের পানি সবাই পান করে না। ঠিক বিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম সবাই করে, ঘুরতে নিয়ে সবাই যায়, কিন্তু বিবাহিতা মেয়েকে কখনো কেউ বিয়ে করতে চায় না। কিন্তু বিবাহিতা মেয়েরা এটা না বুঝে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষে আসক্ত হয়ে যায়। সে বলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমাকে যত্ন করে না। সেই মেয়েদেরকে বলো, প্রিয় বোন আমার শোনেন, স্বামী বাদ দিয়ে যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, আপনাকে অতিরিক্ত যত্ন দেখায়, আপনাকে স্বাধীনভাবে চলতে দিবে এটার মোটিভেশন দেয়, বিশ্বাস করেন দিন শেষে এরা সব বাটপার, সব বেঈমান। আসল ভালোবাসার মানুষ তো আপনার স্বামী, কারণ সেই আপনাকে তার ঘরে জায়গা দিয়েছে, ঠিক কিনা বলেন? ঘরে জায়গা সবাই দেয় না, একসঙ্গে সবাই থাকে না, দায়িত্ব সবাই নিতে চায় না, ভোগ করতে সবাই চায়, দায়িত্ব দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, দ্যাটস আ ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, এটা সবাই নিতে চায় না। অতএব আপনার স্বামী আপনার আপন, দুনিয়ার কোনো পুরুষ আপনার আপন নয়। স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, পরপুরুষের সঙ্গে মেসেজ করা তো দূরের কথা, আপনি কখনো কল্পনাতেও আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে পরকীয়ার অন্যায় স্বামীর সাথে করতে যাবেন না। স্বামী যেন এই অন্যায় কখনো আপনার সামনে ধরতে না পারে, আপনাকে এত বড় অন্যায়ের সঙ্গে লিপ্ত না দেখে আপনি তওবা করে ভালো হয়ে যান। যদি কখনো না করে থাকেন, আজীবনেও করবেন না, নিয়তটা স্ট্রং করে ফেলেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 3 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট যখন স্ত্রী বারবার অবাধ্য হয়, স্বামী এটা আর মাফ করতে পারে না। একবার অবাধ্য হওয়া ভেরি ইজি, হতেই পারে, মানুষ না বুঝে একটা ভুল করতে পারে নাকি পারে না, এটা হতেই পারে, এটা কোনো আহামরি অন্যায় নয়। কিন্তু যদি বারবার অবাধ্য হয়, বারবার নিষেধ, বারবার সেটা করছে, বারবার মানা করা হয়েছে তাও সে করছে, একটা পর্যায়ে গিয়ে স্বামীর দেয়ালে পিঠ থেকে যায়, স্বামী তখন ডিভোর্সের সিদ্ধান্তে আসতে বাধ্য হয়ে যায়। স্বামীর অবাধ্য হবেন না, স্বামী যা বলবে তাই রাইট, স্বামী যা বলবে তাই মানবেন। স্বামী যদি বলে দিস ইজ ইউর এরিয়া, ইউ উইল নেভার ক্রস দিস এরিয়া, এটাই আপনার এরিয়া, এখান থেকে আপনি ক্রস করতে পারবেন না। ইভেন আপনার চিন্তা হবে এরকম, শরীয়ত সম্মত আমার স্বামী আমাকে যে আদেশ দিবে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি কখনো আমার স্বামীর আদেশের বাইরে গিয়ে বিরুদ্ধাচারণ করতে পারবো না, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড, দ্যাট শুড বি ইউর মাইন্ডসেট। এরকম চিন্তা যদি প্রত্যেকটা মেয়ের হয়, ভাবেন তো যে প্রত্যেকটা মেয়ের চিন্তা এরকম যে আমি আমার স্বামীর আদেশের বাইরে চলবো না, আমার স্বামী যা অপছন্দ করে তা আমি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বেইমানি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বিশ্বাস নিয়ে খেলবো না, আমার স্বামী থাকতে আমি কোনো পর পুরুষ সঙ্গে সম্পর্কে যাব না, স্বামী যা বলবে তাই করব। স্বামী যদি বলে ইয়েস আমি বলবো ইয়েস, স্বামী যদি বলে না আমি বলবো না। আরে এরকম
এরকম বউরা যদি হয়ে যায়, স্বামী যদি মানুষের বাচ্চা হয়, ওই স্বামী এই নারীকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না, ঠিক কিনা বলেন? শর্ত হচ্ছে ওইটা মানুষের বাচ্চা হওয়া লাগবে। যদি অমানুষ হয়, বউ যতই ভালো হোক ওইটা পরকীয়া করবেই। এরকম স্বামী আছে না, যে বউ অনেক ভালো কিন্তু ওর চরিত্র খারাপ, ওর একটা দিয়ে হয় না, ওর খালি 12 ঘাটে পানি খাওয়াই লাগবে। বউ কিন্তু ভালো, ওর পরে কিন্তু চরিত্র ভালো, কথাও ভালো, ইজ্জত আছে, সম্মান আছে, ভালো পরিবারের মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, কিন্তু ভাল লাগে না কারণ ওর নিজের চরিত্র ভালো না। এই জন্য প্রিয় বোন আমার, মেহেরবানি করে স্বামীর অবাধ্য হতে যাবেন না। হ্যাঁ, 1-2 বার ভুল হয়ে গেলে মাফ চান, কিন্তু বারবার ক্রস করবেন না, বারবার অন্যায় করবেন না। একটা সময় গিয়ে এটা এমন একটা চরম লেভেলে যাবে যেটা তালাক পর্যন্ত গড়াতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে কারো সামনে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমার স্বামীর সামনে সেজদা দাও, তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে লুটিয়ে পড়ো। তাহলে বোঝেন তো স্বামীর সম্মান কত বড়, স্বামীর ইজ্জত কত বড়। একবার কল্পনা করেন তো প্রিয় ভাইয়েরা আমার। আর আপনি সেই স্বামীর অমান্য করেন, সেই স্বামীর অবাধ্য হয়ে যান, যে স্বামীর খান, যে স্বামীর পড়েন, যে স্বামীর দেওয়া বাসায় থাকেন, যে স্বামীর দেওয়া জামা আপনি পরিধান করেন, যে স্বামীর কাছে আপনি সম্মান নিয়ে বেঁচে আছেন, ওই স্বামীর সঙ্গে যদি আপনি অবাধ্যতা হন, অবাধ্য হয়ে যান, বিশ্বাস করেন আপনার জীবনে কপালে অসম্মান ছাড়া, বেইজ্জতি ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? স্বামীর অবাধ্য হবেন না। obey your husband in what is right। শরীয়ত সম্মত আপনার স্বামী আপনাকে যে আদেশ দিবে তা মানার চেষ্টা সর্বোচ্চ করবেন। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। 4 নম্বর, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি কখনো স্বামীর উপরে জেনে বুঝে মিথ্যা ব্লেম করে, অপবাদ চাপায় দেয়, মিথ্যা বলে, এটা স্বামীর মাথায় বসে যায়। স্বামী কিন্তু বুঝে ফেলে যে এইটা ভালো মেয়ে না। ভালো মেয়েরা কখনো নিজের চরিত্র থাকতে স্বামীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারে না। আচ্ছা, মনে করেন আপনার ওয়াইফ আপনাকে মিথ্যা অপবাদ দিল এবং আপনি জানেন এইটা মিথ্যা, আপনার ওয়াইফও জানে এটা মিথ্যা, কিন্তু যখন আপনার ওয়াইফ এই অপবাদটা জেনে বুঝে দিল, আপনি কি আর কখনো আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারবেন? পারবেন না। কারণ কি? কারণ আপনার ওয়াইফ আপনাকে জেনে বুঝে মিথ্যা ব্লেম করেছে, জেনে বুঝে তার চরিত্র ঢাকতে আপনার বউ আপনাকে অসম্মানিত করেছে, আপনাকে ছোট করতে চেয়েছে। এবং বিশ্বাস রাখেন, যেই মেয়েরা নিজেদের চরিত্র ঢাকার জন্য স্বামীর উপরে মিথ্যা অপবাদ চাপায় দেয়, দিন শেষে স্বামীর সম্মান আকাশচুম্বী হয়ে যায়। ওই মেয়েটাই পুরো ঘাটে ঘাটে বেইজ্জতি হয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? ডোন্ট ব্লেম অন ইউর হাজব্যান্ড। স্বামীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে যাবেন না। অনেকে দেখবেন যে মনে করেন ডিভোর্স হয়ে যাবে, ইচ্ছা মতো বলতেছে যে আমার স্বামী আমার কাছে শিখায় দেয়, মা শিখায় দেয়, বল যে তোর স্বামী তোর কাছে যৌতুক চেয়েছে, তুই কোর্টে গিয়ে বলবি তোর স্বামী তোকে সবসময় মেরেছে, কেটেছে। মিথ্যা, সব মিথ্যা। কারণ কি? স্বামীকে সে ছোট করতে চায়। ইভেন আইনমন্ত্রী নিজে বলতেছে যে এই মামলাগুলো যে দেওয়া হয় ডিভোর্সের আগে বা ডিভোর্সের পরপর বা ডিভোর্স চলাকালীন সময় যত মামলা হয় তার 99% 99% মামলাই হয় মিথ্যা মামলা। তাহলে স্বামী যখন দেখে ওয়াইফ মিথ্যা মামলা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা বলছে, চরম মিথ্যাবাদী, স্বামী সব মাফ করতে পারে, বাট এই বিষয়গুলো স্বামী মাফ করতে পারে না। সর্বশেষ বলবো, স্বামী আর একটা বিষয় মাফ করতে পারে না। স্বামী যখন দেখে আপনাকে সে পবিত্র মনে করে নিয়ে এসেছে, কিন্তু আপনি অনেক কলঙ্কিত, আপনার সঙ্গে অনেক পুরুষের অবৈধ সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল। বিশ্বাস করেন, এইটা যখন স্বামী জানতে পারে, তার ওই পবিত্র অনুভূতি নষ্ট যে হয়ে গেল, এটা আর কখনো ফিরে আসে না। ওই যে ভালোবাসার লেভেলটা ছিল, ওইটা যে জিরো হয়ে গেল, এইটা আর কখনো ফিরে আসে না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, আপনার কলঙ্ক যেন আপনার স্বামীর সামনে কখনো ফিরে না আসে, কখনো তার সামনে প্রকাশিত না হয়ে যায়। আজকালকার মেয়েরা এত বোকা, এত গর্ধব, এত গাধা, অন্যায় করে তার প্রমাণ রেখে দেয়, অন্যায় করে তার ভিডিও ধারণ করে রেখে দেয়, কিন্তু সে বোঝে না যে এই ভিডিও, এই অডিও, এই ছবি একটা সময় গিয়ে আমার সোনার সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ঠিক কিনা বলেন? অন্যায় করা এক অন্যায়, এবং অন্যায়ের প্রমাণ রাখা আরো বিশাল বড় অন্যায়। আপনি অন্যায় করলেন, আল্লাহ দেখলো, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, বাট মানুষ যখন দেখবে আপনি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, মানুষ আপনাকে মাফ করবে না। সারা জীবন আপনি জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য প্রিয় বোন আমার,
স্বামীর বিশ্বাস নিয়ে খেলবেন না, পরকীয়া করবেন না, স্বামীর উপরে মিথ্যা কোনো ব্লেম দিবেন না, স্বামীর অবাধ্য হবেন না, নিজের জীবনের কোনো কলঙ্ক স্বামীর সামনে আসতে দিবেন না। স্বামীকে পাওয়ার পরে পুরো জীবনটা সেফলি চলবেন, ইজ্জত বাঁচিয়ে চলবেন, সম্মান বাঁচিয়ে চলবেন, বাধ্য হয়ে চলবেন, দোয়া করবেন, সবর ধারণ করবেন। আপনার পুরো জীবনটাকে সুখময় করবে একজন, তিনি কে? ডিভোর্সের সিদ্ধান্ত আসলে আপনি কখন নেবেন? একজন পুরুষ একজন নারী ডিভোর্স নেওয়ার জন্য ফাইনালি সিদ্ধান্ত আসলে কখন নিতে পারে, কোন স্টেজে গিয়ে বুঝবে যে এই মুহূর্তে আমার জন্য ডিভোর্সটাই সবচেয়ে বেস্ট অপশন? প্রথমত বলতে চাই, ইসলাম কখনো ডিভোর্স চায় না। ইসলাম কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বিচ্ছেদ চায় না, বরং কোরআন বলছে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা দেখবা স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মারামারিটা, ঝামেলাটা অনেক বেশি বেড়ে গেছে, বিরোধটা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে, তোমরা স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি, ওয়াইফের পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে পাঠাও, সালিশ করো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসার ট্রাই করো, মিউচুয়াল রেসপেক্টে নিয়ে আসার ট্রাই করো, বোঝাবার ট্রাই করো, অ্যাডজাস্ট করাবার ট্রাই করো। যদি স্বামী এবং স্ত্রী একে অপরকে ক্ষমা করে দিয়ে মীমাংসা করতে চায়, সংসার জীবনে ফিরে আসতে চায়, আল্লাহ বলছে যেহেতু তারা মীমাংসা করতে চেয়েছে, আমি আল্লাহ তাদের মাঝে একে অপরের জন্য আমি নিজেই তাদের মনে ভালোবাসা তৈরি করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে ইসলাম কখনো ডিভোর্সটাকে সলিউশন হিসেবে ফার্স্ট অফ অল দেখে না। এটা অনেক পরের কথা। কত পরের কথা? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি ব্যাখ্যা করছি বিষয়টাকে। আসলে আপনি ডিভোর্সের সিদ্ধান্ত তখন নেবেন যখন আপনি দেখবেন সম্পর্কের মাঝে বিশ্বাস নামের জিনিসটা একদমই হারিয়ে গিয়েছে। ট্রাস্ট বলতে যে একটা শব্দ সম্পর্কে আছে, বিশ্বাস বলতে যে সম্পর্কটা শব্দ আছে, এটা আপনাদের মাঝে আর বাকি নেই। বিশ্বাসটা একদমই ভেঙে গেছে। হতে পারে ওয়াইফের বিশ্বাস স্বামীর প্রতি, হতে পারে স্বামীর বিশ্বাস তার ওয়াইফের প্রতি। যদি বিশ্বাসটা একদম ভেঙে যায়, যে বিশ্বাস বলতে কোনো শব্দই নেই, এবং আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, আপনার হাজব্যান্ডকে দেখলেই আপনার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আপনার ওয়াইফকে দেখলে আপনার মানসিক জ্বালা শুরু হয়ে যায়, আপনার হাজব্যান্ডকে দেখলেই মনে হয় একটা চরম বেঈমান, চরম গাদ্দার, চরম নিমুখ হারাম এটা। আপনার ওয়াইফকে দেখলেই মনে হয় চরম কলঙ্কিত, বেয়াদব, একটা অবাধ্য মেয়ে, এবং এটা এমন একটা মেয়ে যার ভিতরে সত্যতার কোনো মূল্য নেই, ইজ্জতের কোনো মূল্য নেই, এটা এক নাম্বার বেঈমান, বিশ্বাসঘাতক মেয়ে। আসলে এই অনুভূতিগুলো নিয়ে না খুব বেশি একটা দিন যুদ্ধ করা যায় না। লাইফ পার্টনার মানে হলো একটা স্বস্তির জায়গা, একটা ভরসার জায়গা, একটা বিশ্বাসের জায়গা, একটা মায়ার জায়গা, যাকে দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বাবা এবং মায়ের পরে যাকে সবচেয়ে বেশি ভরসা করা যায় তার নাম স্বামী, তার নাম বউ। যেখানে সবচেয়ে ভরসার জায়গা স্বামী, যেখানে সবচেয়ে বড় ভরসার জায়গা হবে বউ, সেখানে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকটাই হচ্ছে স্বামী, সবচেয়ে বড় বেঈমানটাই হচ্ছে বউ। এই মুহূর্তে আসলে অ্যাডজাস্ট করাটা খুব টাফ হয়ে যায়। মানুষ আসলে এই অনুভূতির সঙ্গে খুব বেশি একটা দিন যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারে না। কারণ দেখেন, আপনি একটা গাছকে যতই যত্ন করেন, যতই পানি দেন, গাছের গোড়া যদি আপনি কেটে দেন, আপনি গাছটা বাঁচায় রাখতে পারবেন না। সম্পর্কের মূল ফাউন্ডেশন হচ্ছে বিশ্বাস, সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ভরসা। যখন বিশ্বাসটা হারিয়ে যায়, তখন ভালোবাসাটা হারিয়ে যায়। যখন ভালোবাসাটা হারিয়ে যায়, একই ছাদের নিচে একই ঘরেও থাকলে মানুষের মনের মধ্যে ভালোবাসাটা আসলে থাকে না। ঠিক কিনা বলেন? আপনি যতই এক ঘরে থাকেন না কেন, মনে মনে মিল থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভরসাটা থাকতে হবে। তাহলে আপনি যখন দেখবেন যে না, বিশ্বাসের কোনো রকম চুল পরিমাণ বিশ্বাস বাকি নেই, এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সংসার মানেই আযাব, সংসার মানেই ঝগড়া, সংসার মানেই প্রত্যেক দিন জুলুম, সংসার মানেই প্রত্যেক দিন ঝামেলা, সংসার মানেই মারামারি, সংসার মানে অপমান। এবং এটা এক দুই দিন হচ্ছে তা নয়, ইট হ্যাজ বিন আ লং টাইম, লম্বা সময় যাবৎ এভাবেই চলে আসছে। তাহলে আপনি বুঝবেন এখান থেকে আপনার লিভ নেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। কারণ হলো, এক জায়গায় ধুকে ধুকে মরার চাইতে একা একা বাঁচা অনেক বেশি উত্তম।
এক জায়গায় সবসময় গালি খেয়ে বাঁচার চাইতে একা একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম। একটা মানুষ এই ভালো হয়ে যাবে, এই ভালো হয়ে যাবে, আবার বেঈমানি, এই ভালো হয়ে যাবে, আবার বেঈমানি, এটা দেখে দেখে মরার চাইতে একা একা একদিন বাঁচাও হাজার গুণ বেশি নিয়ামতের হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আগে বুঝবেন যে সংসারে শান্তিটা আছে কিনা, ওই ভরসাটা আছে কিনা, ওই বিশ্বাসটা আছে কিনা, আপনার স্বামীকে দেখলে আপনার ভেতরে একটা শান্তি কাজ করে কিনা, ভরসা কাজ করে কিনা, ওয়াইফকে দেখলে বিশ্বাস করা যায় কিনা, আপনার ওয়াইফের প্রতি আপনার পবিত্র অনুভূতিটা বাকি আছে কিনা, বিশ্বাসটা বাকি আছে কিনা। আমি সকলের হাতে পায়ে ধরে বলবো, যদি আপনার ওয়াইফ পবিত্র হয়, চরিত্রবান হয়, বিশ্বাস যদি করা যায় তাকে, প্রত্যেকটা মেয়েকে বলবো আপনার স্বামী যদি বিশ্বাসযোগ্য হয়, আপনাকে যত্ন করে, এরপরে যত অন্যায় স্বামীর আছে সব মাফ করে দেন। এরপরে স্ত্রীর যত অন্যায় আছে সব মাফ করে দেন। বিশ্বাস ঠিক থাকলে, চরিত্র ভালো হলে, যত্ন করলে একজন লাইফ পার্টনারের সব অন্যায় মাফ করা যায় এই জন্য, কারণ বাকি সব কিছু একটা সময় গিয়ে শুধরে যাবে। কারণ বিশ্বাস এমন একটা জিনিস, এটা একবার ভাঙলে শুধরাবার চান্স আর থাকে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বাস বাদ দিয়ে, যত্ন বাদ দিয়ে, ভালোবাসা বাদ দিয়ে যত ফল্ট আছে, আপনার ওয়াইফ রান্না করতে পারে না, দ্যাটস নট আ বিগ ফল্ট। আপনার হাজব্যান্ড দেখা যাচ্ছে রাত 3টার সময় আসে, দ্যাটস নট আ বিগ ফল্ট। আপনার স্বামী হয়তো বা এমন কিছু অন্যায় করছে যা পরকীয়ার বাইরে, পরকীয়ারা এমন অনেক অন্যায়, যেমন আপনার স্বামী হয়তো বা এখন বিড়ি খায়, হয়তো বা আপনার স্বামী এখন রাত করে বাসায় ফেরে, হয়তো বা আপনার স্বামী এখন কামাই কম করছে, সব ফল্ট মাফ করে দেন। বিশ্বাস থাকলে, মায়া থাকলে, ভরসা থাকলে, যত্ন থাকলে আজীবন থেকে যাবেন। আপনার সংসারে বরকত দিবে একজন, তিনি কে? তাহলে অবশ্যই দেখবেন বিশ্বাস নামের জিনিসটা বাকি আছে কিনা, শান্তিটা বাকি আছে কিনা, ভরসাটা বাকি আছে কিনা। নাম্বার 2 বলতে চাই, আপনি যখন দেখবেন আপনার হাজব্যান্ড আপনাকে আল্লাহর আদেশের বাহিরে যাওয়ার জন্য বাধ্য করছে, যেমন আপনাকে পর্দা করতে দিতে চায় না, আপনার স্বামী আপনাকে নামাজ পড়তে দিতে চায় না, আপনার স্বামী আপনাকে বেপর্দায় রাখতে চায়, আল্লাহর বিধান ভঙ্গ করতে আপনার স্বামী আপনাকে এক কথায় ফোর্স করে, ওই স্বামীর সঙ্গে থাকা চাইতে না থাকাটাই ভালো। কারণ যে আমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সে আর যাই হোক, সে আমার হওয়ার যোগ্যতা রাখে না। আপনি যখন দেখবেন প্রতিনিয়ত আপনার ওয়াইফ ইসলামের বিরুদ্ধাচারণ করছে, আপনাকে ইসলামের পথে চলতে দিচ্ছে না, নামাজ পড়তে দেয় না, দাড়ি রাখতে দেয় না, আপনাকে বাহিরে আল্লাহর জন্য কাজ করতে দেয় না, খালি টাকা দাও, এটা দাও, ওইটা লাগবে, সেটা লাগবে, এবং এটা এতদিন হয়ে গেছে যে আপনি হাজারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, সেই মুহূর্তে লিভ নেওয়াটাই ভালো, সেই মুহূর্তে একা বাঁচাটাই ভালো। কিন্তু যদি এটা কয়েকদিনের ইস্যু হয়, যে কয়েকদিন যাবৎ খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, অবশ্যই অ্যাডজাস্ট করবেন। কারণ মানুষ তো পরিবর্তনশীল। আজকের যার ডিমান্ড আকাশচুম্বী, কালকে সে ভালোও তো হতে পারে। আজকে যার ভালোবাসার লেভেল 10%, তার ভালোবাসা তো কালকে 90%ও হতে পারে, পারে না কি পারে না? ওয়েট করবেন আগে, বারবার বলছি, ওয়েট করবেন, দেখবেন, বুঝবেন, অবজার্ভ করবেন, এক কথায় সিদ্ধান্তে আসবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। প্রতারিত হওয়ার পরেও আপনি সম্পর্ক কখন টিকিয়ে রাখবেন, কোন প্রতারণা সহ্য করে আপনি ডিভোর্স না দিয়ে অ্যাডজাস্ট করবেন, এটা আপনাকে জানতে হবে। কারণ কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরে বিচ্ছেদ হওয়াটাই উত্তম, কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরেও অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম। কিন্তু কোন সিচুয়েশনে আপনি সম্পর্ক রাখবেন, কোন সিচুয়েশনে আপনি সম্পর্ক থেকে বের হয়ে আসবেন, ইউ মাস্ট নো দ্যাট, আপনাকে জানতে হবে। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বিচ্ছেদ চায় না, আল্লাহ এটা পছন্দই করে না। আল্লাহ তাআলা কি বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমরা দেখবে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক বিরোধটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তোমাদের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপটা হচ্ছে এই রকম, স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি এবং স্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, একসঙ্গে বসাও, স্বামীকে বোঝানো হবে, স্ত্রীকে বোঝানো হবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার জন্য বেস্ট লেভেল থেকে ট্রাই করতে হবে। এবং আল্লাহ তাআলা নিজেই অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, যদি স্বামী কিংবা স্ত্রী উভয়ে অ্যাডজাস্ট করা ট্রাই করে,
ক্ষমা করার ট্রাই করে, জেনে বুঝে ভুলগুলো ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে আবার সংসারটা রান করার জন্য তারা ফিরে আসতে চায়, আবার কাম ব্যাক করতে চায়, একে অপরকে ক্ষমা করে আবার শুরু করতে চায়। আল্লাহ বলছে আমি তাদের এই মীমাংসার চাহিদার জন্য, তারা যেহেতু এক হতে চায়, তাই আমি আল্লাহ তাদের মনের ভিতরে আবারও ভালোবাসা নতুন করে তৈরি করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ চায় সমাধান হোক, আল্লাহ চায় সংসারটা রান হোক, আল্লাহ চায় সম্পর্কগুলো টিকে যাক, জাস্ট দুনিয়াতে শেষ হবে না, জান্নাত পর্যন্ত যাবে, এটাই আল্লাহ তাআলা চায়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন প্রতারিত হচ্ছেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ, আপনাকে নিজের ব্যাপারে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি এই প্রতারণা কষ্ট সহ্য করতে পারবো কিনা, এটা কি হজমের যোগ্য কিনা, এটা কি ভুলে যাওয়ার যোগ্য কিনা, এটা কি মেনে নেওয়ার যোগ্য কিনা, এটা কি ক্ষমা করে দেওয়ার যোগ্যতা আছে কিনা, এটা কি আদৌ ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আদৌ ভুলে যাওয়া যায়, এটা কি আদৌ মাফ করে সামনের দিকে অ্যাডজাস্ট করা যায়। নিজেকে প্রশ্ন করেন। আপনার মন যদি বলে যে না, জীবনে আর যাই হোক এই অন্যায় আমি ক্ষমা করতে পারবো না, জীবনে আর যাই হোক আমার স্বামী এত বড় অমানুষ, এতটা চরিত্রহীন, এতটা বেয়াদব, এতটা লম্পট, আমার দ্বারা সম্ভব না এখানে সংসার করা। যদি আপনার মন বলে যে না না, এমন স্ত্রী তো আমি আল্লাহর কাছে চাই নাই, এটা এত জঘন্যতম নারী, এর চরিত্র এত খারাপ, এ এতটা বেঈমান, এ এতটা নিমুখ হারাম, আমার পক্ষে আর যাই হোক আমি যা দেখেছি চোখের সামনে আমার দ্বারা আর বরদাস্ত করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, ওখান থেকে বিচ্ছেদ নেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। এক নম্বর কথা। সেকেন্ড কথা, যদি আপনার মনের কোথাও এই কথা আপনার মনে হয় যে না এটা সহ্য করা যায়, ক্ষমা করে দেওয়া যায়, অ্যাডজাস্ট করা যায়, আবার রিবিল্ড করা যায়, আমরা আবার শুরু করতে পারি, আবার ক্ষমা করে নতুনভাবে আগাতে পারি, যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে, সে কি আসলে তার অন্যায়ের জন্য অনুতপ্ত কিনা, সে কি রিপেন্ট কিনা, সে কি লজ্জিত হচ্ছে কিনা, সে কি ক্ষমা চাচ্ছে কিনা। কারণ দেখেন, বেঈমানি করা এক জিনিস, ভুল করা এক জিনিস, আর নিমুখ হারাম করা আর এক জিনিস। ভুল হচ্ছে আমি বুঝি নাই করে ফেলেছি, এটা ভুল। আর নিমুখ হারামি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা মানুষ ইচ্ছা করেই করে। এখন যে আপনার কাছে এই অন্যায়টা করে ফেলেছে, আপনাকে যে ধোঁকা দিয়ে ফেলেছে, সে কি অনুতপ্ত কিনা, সে কি তার ভুলের জন্য মাফ চাচ্ছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যে ক্ষমা চায় সে হয়তো আগামীতে শুধরালে শুধরাতেও পারে, কিন্তু যেই বেঈমান বেঈমানি করেও মাথা নত না করে মাথা উঁচু করতে চায়, গলা উঁচু করতে চায়, এই বেঈমান জীবনেও শুধরাবে না, এর জাতটাই হচ্ছে বেঈমানি দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? সে আদৌ আপনার কাছে অনুতপ্ত কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন সে অনুতপ্ত হচ্ছে, সেকেন্ড টাইম সেটাকে রিপিট করছে কিনা। মনে করেন যে আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে পরকীয়ার মাধ্যমে, কথা এক্সাম্পল, অথবা আপনার স্ত্রী আপনাকে ঠকিয়েছে পরকীয়ার মাধ্যমে, বেঈমানির মাধ্যমে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজে হতে পারে। আপনাকে সে সরিও বলেছে, ক্ষমাও চেয়েছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছেও মাফ চেয়েছে, কিন্তু 3 দিন পরে গিয়ে আবার সেই অন্যায়টা সে করেছে। আপনার হাজব্যান্ড আবার বেঈমানি করেছে, আপনার ওয়াইফ আবার আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার সে আবার অবাধ্য হয়েছে। তার মানে সে সরি বলছে, আবার অন্যায় করছে, সরি বলছে অ্যান্ড আবার রিপিট করছে। এটার অর্থই হচ্ছে যে এই অন্যায়টা আসলে তার চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে, এটা সহজে পরিবর্তনশীল নয়। সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হবে, যখন দেখলেন যে সরি বলার পরে আবার উল্টাপাল্টা অন্যায় করে ক্ষমা চেয়ে আবার সেই চরিত্র, বুঝে ফেলতে হবে যে এটা অ্যাডজাস্ট হওয়ার যোগ্যতা রাখে না। এখানে অ্যাডজাস্ট করার চাইতে, মানসিক যন্ত্রণায় ভোগার চাইতে বের হয়ে আসাটাই উত্তম। এবং মাথায় রাখবেন, মাঝে মাঝে একাকিত্বের মাঝে মানুষ সেই সুখটা খুঁজে পায় যে সুখটা মানুষ কারোর সঙ্গে থেকে খুঁজে পায় না। মাঝে মাঝে মানুষ একা একা এতটা ভালো থাকতে পারে যে ভালোটা সে অন্যের সঙ্গে থেকে থাকতে পারে না। বরং আমার কাছে মনে হয় সঙ্গী হচ্ছে আপনার স্বস্তির জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। সঙ্গী আছে মানে আমার স্বস্তি থাকতে হবে, সঙ্গী আছে মানে আমার ট্রাস্ট থাকতে হবে, সঙ্গী আছে মানে আমার ভালোবাসা থাকতে হবে। এখন সঙ্গী যদি আমার জীবনে জাহান্নাম হয়ে যায়,
আযাব হয়ে যায়, ভালোবাসাই না থাকে, ওই সঙ্গীর সঙ্গে বাঁচার চাইতে মৃত্যু পর্যন্ত একা একা বাঁচাটাই সবচেয়ে বেশি উত্তম, ঠিক কিনা বলেন? অতএব আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন লেভেলে আছেন, আপনার সঙ্গে বেইমানিটা আসলে কোন লেভেলে হয়েছে। তাহলে যদি আপনাকে সরি বলার পরে সে আসলেই পরিবর্তন হয়ে যায়, আগের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, অনেস্ট হয়ে যায়, আর কোনো বেইমানি না করে, আর কখনো আপনি তার ভেতরে বেইমানি না দেখতে পারেন, তাহলে এই সম্পর্কটা রান করাটাই ভালো, এটাকে টিকিয়ে রাখাটাই ভালো। কারণ দেখেন, যার সঙ্গে আপনি আজীবন থাকতে চান বা থাকতে হবে, সেখানে অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করতে হয়, অনেক কিছু ঘটে গেলেও এটাকে জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স বলে ভুল হবে, এটাকে আপনার ভাবতে হবে এরকম যে আসলে কিছুই হয় নাই, অথবা অনেক বড় কিছুই হয়েছে, আপনাকে এটা ভাবতে হবে যে আমি থাকতে চাইলে আমাকে মাফ করেই থাকতে হবে। যদি এই অ্যাটিটিউড রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনার সম্পর্ক আজীবন টিকতে পারে। অতএব অবশ্যই মাথায় রাখবেন, যা সহ্য করার যোগ্যতা নাই আপনার ভিতরে, যা আপনি হজম করতে পারবেন না, মানসিক জুলুমের শিকার প্রত্যেক দিন হবেন, সেখান থেকে বের হয়ে আসাটাই উত্তম। আর যদি আপনার সহ্য ক্ষমতার ভেতরে থাকে, দেখেন সে অনুতপ্ত হয়েছে কিনা, সে ক্ষমা চায় কিনা, যদি ক্ষমা চায় তারপরে সে অন্যায়টা করছে কিনা, যদি করে একরকম অ্যাকশন হবে, যদি না করে আর এক রকম অ্যাকশন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়া আমিন। একজন বউ আসলে কি চায়, একজন বউয়ের চাহিদাটা আসলে কোথায়, একজন নারী আসলে কোথায় আটকায়, কিসে আটকায়, একজন স্ত্রীর আসল চাওয়া পাওয়ার জায়গাটা আসলে কোথায়, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ এই উত্তরটা না জানার জন্য হাজারো সংসারে ভাঙন তৈরি হয়েছে, হাজারো সংসার আজকে ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে, হাজারো সংসার নারী পরকীয়া করছে, হাজারো সংসারে এমনও হচ্ছে যে ওয়াইফ তার হাজব্যান্ডকে রেখে, 3 বাচ্চাকে রেখে অন্য প্রেমিকের হাত ধরে সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? কিন্তু আজকে যদি 5 থেকে 7টা মিনিট প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফ আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারে, এবং সত্যিকার অর্থে যদি ওয়াইফ এবং হাজব্যান্ডের চরিত্র ভালো থাকে, আমার বিশ্বাস আজকের এই কথাটা হাজারো সংসারকে বাঁচাতে পারে, হাজারো ভাঙ্গা সংসারকে নতুন করে গড়তে পারে। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি মা বোনকে বলবো, যদি এই ওয়াচটা আপনার কাছে অনলাইনে পৌঁছায়, অবশ্যই আপনি আপনার হাজব্যান্ডকে শেয়ার করবেন, এতে আপনাদের জন্য অনেক বেশি লাভ হবে ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনি আপনার ওয়াইফের জন্য সবচেয়ে উত্তম পুরুষ হতে চান, আপনাকে প্রথমত জানতে হবে আপনার ওয়াইফের সবচাইতে বড় চাহিদার জায়গা, সবচাইতে বড় চাওয়ার জায়গা। একজন ওয়াইফের সবচাইতে বড় পাওয়ার জায়গা স্বামীর ভালোবাসা ছাড়া অন্য কিছু আর নয়। প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার স্বামী আমাকে কলিজা দিয়ে ভালোবাসবে, আমার স্বামী আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, বাড়িটা খুব দামি না হলেও চলবে, খাবারটা খুব মানসম্মত দামি খাবার না হলেও চলবে, কাপড়ের দাম একটু কম হলেও চলবে, কিন্তু ভালোবাসায় কমতি হবে এটা একজন ওয়াইফ কখনো চায় না। সব কমতি হোক সমস্যা নেই, বাট ভালোবাসায় কমতি হওয়া যাবে না। একজন দিনদার, নেককার, আদর্শবান স্ত্রীর সবচেয়ে বড় চাওয়া পাওয়ার জায়গাটাই হচ্ছে এরকম, সারাদিন আমার স্বামী আমাকে সময় কম দিয়েছে, সমস্যা নাই, সারাদিন ব্যস্ত ছিল, সমস্যা নাই, আমার জন্য কোনো গিফট আনতে পারে নাই, সমস্যা নাই, বাট আমার স্বামী যদি আমাকে ভালোবাসে, দিন শেষে আমাকে বুকে জড়িয়ে নেয়, আমাকে সরি বলে, আর বলে যান ব্যস্ত ছিলাম, আই এম সো সরি, এটা আর হবে না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এই একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য আকাশ সমান ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য এক্সপ্রেস ইউর লাভ টু ইউর ওয়াইফ। ওয়াইফকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, ভালোবাসবেন কলিজা দিয়ে। বউকে ভালোবাসবেন পৃথিবীর সবচাইতে বেশি, এমনভাবে ভালোবাসবেন আপনার ওয়াইফ যেন বলতে বাধ্য হয় যে পৃথিবীর সব স্বামী তাদের বউকে যে পরিমাণ ভালোবাসে, আমার স্বামী আমাকে তাদের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। এই কথা যেন আপনার বউ প্রাউডলি বলতে পারে, সেই লেভেলে আপনার বউকে আপনার ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বউ যদি রাগ করে,
আপনার বউকে কনভিন্স করবেন। আপনার বউ রাগ করে আছে, তার পাশে গিয়ে বসবেন। আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এখনকার এই যুগে বউ যদি রাগ করে এটা এক্সপেক্ট করে যে আমারও হাজব্যান্ড আমার কাছে এসে সরি বলবে, এটা বড্ড অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছে। বরং বউ রাগ করলে স্বামী এমন উল্টা রাগ করে যে দোষটাও স্বামীর, অন্যায়টাও স্বামীর, সরি বলার কথা স্বামীর, সেখানে লাস্টে গিয়ে বউকে স্বামীর পায়ে ধরে সরি বলে কনভিন্স করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি এমন স্বামী হতে পারেন যে বউয়ের অভিমান আপনি ভাঙাচ্ছেন, রাগ ভাঙাচ্ছেন, সে রাগ করে বসে থাকলে আপনি রাগ না করে আপনি তার কাছে গিয়ে বসছেন, বলছেন জান কথা বলছো না কেন, কথা বলো, কি হয়েছে তোমার, আমার মিস্টেকটা কোথায়, আমার ভুল কি, আমাকে বলো। তুমি যদি কথা না বলো আমার তো হাঁসফাঁস লাগে, আমার তো কিছু ভালো লাগে না। তুমি কথা বললে পুরো পৃথিবীতে শান্তি খুঁজে পাই, তুমি চুপ থাকলে আমার আর কিছুই ভালো লাগে না, কথা বলো। দেখবেন আপনার ওয়াইফের রাগ অর্ধেক এমনিতে ভেঙে যাবে। এরপরে কি বলবে? বলবে যে না না তোমার সাথে আমি কথা বলতে পারবো না, যাও এখান থেকে হটো 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 হটো। এই হটো হটো মানে হটে যাওয়া নয়, বরং তুমি আমার আরও কাছে আসো, আমাকে আরও কনভিন্স করো। আপনার বউ যখন বলবে যে না আমি কথা বলতেই চাই না, কথা বলতেই পারবো না, আপনার বুকে একটা লাইন বলবেন যে জান कैसे बात ना करूं मैं तुमसे जबकि हर बात में सिर्फ तुम ही आते हो, कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो, मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए सुबह भी तुम, मेरे लिए शाम भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम ही मेरी जान हो, मेरे दिल में बसे ख्वाब हो, यादों में तुम, नींदों में तुम, सांसों में तुम, धड़कनों में तुम, जाऊं कहीं देखूं कहीं तुम हो वहाँ तुम हो वही, कैसे बताऊं मैं तुम्हें तुम बिन तो मैं कुछ भी नहीं। আরে জান কথা না বলে যাবো কোথায়? তুমি তো আমার সব, তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার মায়া, তুমি তো আমার যত্নের জায়গা, তুমি থাকলে সব আছে, তুমি নাই তো কিছুই নেই। অতএব রাগ টাগ বাদ দাও, ঝাড়ি দিতে চাইলে ঝাড়ি দাও, মারো কাটো ধরো গালি দাও, বাট তুমি কথা না বললে আমি এই জায়গা ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? এমনি কনভিন্স করেন, লাভটাকে প্রকাশ করেন, ভালোবাসা মায়াটাকে প্রকাশ করেন, এটা প্রকাশ করতে হয়। যখন আপনি কাউকে ভালোবাসবেন, যদি আপনি ভালোবাসার কথা প্রকাশ করেন, তাকে বলেন যে আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনার জন্য আমার মনে মায়া আছে, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই ভালোবাসার কথা বলাটা, প্রকাশ করাটা, এটাই হচ্ছে নবীজির একটা বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব ওয়াইফের জন্য there is no medicine more powerful than her husband's love। ওয়াইফের জন্য ভালোবাসা, স্বামীর ভালোবাসার চাইতে, স্বামীর লাভের চাইতে আর বড় কোনো মেডিসিন ওয়াইফের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। অতএব ওয়াইফকে অবশ্যই মন থেকে ভালোবাসতে হবে, নাম্বার 1। নাম্বার 2, একজন ওয়াইফের সবচেয়ে বড় চাহিদার জায়গা হচ্ছে যে আমার স্বামী আমার জন্য যত্নশীল পুরুষ হবে। মাথায় রাখবেন, একজন ধনী পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম হাজার গুণ বেশি। একজন নারী যদি ধনীর ঘরে ওঠে, লাখ টাকা আছে, বড় জমি আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, দেখতে স্মার্ট, দেখতে সুন্দর, বাট যত্ন নেই, ওয়াইফকে যদি স্বামী যত্ন করতে না পারে, দিন শেষে এই ওয়াইফটা নষ্ট হয়ে যায়, তার মনের ভালোবাসা কমে যায়, দিন দিন মায়াটা নষ্ট হয়ে যায়, সম্পর্কটা ভাঙ্গনের দিকে যায়। কিন্তু দিন শেষে বাড়ি গাড়ি কম হোক, টাকা পয়সা কম হোক, কিন্তু যত্ন যদি প্রপারলি থাকে, যত্ন যদি 100-এ 100 থাকে, একজন দিনদার নেককার স্ত্রীর যত্ন পেলে স্বামীর জন্য পুরো জীবনটাকেও স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যত্নের কমতি হওয়া যাবে না। প্রত্যেকটা স্বামী একজন যত্নশীল পুরুষকে চায়। আমরা হাজব্যান্ডরা বুঝি না যে ওয়াইফরা আমাদেরকে কেয়ারিং দেখতে চায়, লাভিং দেখতে চায়, যত্নশীল দেখতে চায়। আমরা জাস্ট টাকার পেছনে দৌড়াই, চাকরি, ব্যবসা, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বাট এই ব্যস্ততা কার জন্য? যদি ওয়াইফটাই দিন শেষে হারায় যায়, সন্তানটা যদি দিন শেষে হারায় যায়, ওয়াইফ যদি দিন শেষে আর এক পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এই ব্যস্ততায় আপনি কি করবেন? বউকে সময় দেন, যত্ন নেন। যদি আপনি সময় দিতে পারেন, যত্ন করতে পারেন, আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিবে একজন, তিনি কে? যত্নের অনেক ক্যাটাগরি আছে। নাম্বার 1, যত্ন মানে আপনার ওয়াইফ রান্নাঘরে রান্না করতেছে, ক্লান্ত হয়ে গেছে, আপনি গিয়ে হেল্প করেন, আটাটা আগায় দেন, মরিচটা কেটে দেন, পেঁয়াজটা কেটে দেন, মাছটা কেটে দেন, যা পারেন as much as you can, you have to try your best to help your wife। যা পারেন হেল্প করেন। আপনার ওয়াইফ ওষুধ খেতে ভুলে গেছে, জান তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে, এই নাও তোমার সকাল ওষুধটা তোমাকে আমি দিয়ে দিলাম, খেয়ে নাও। যত্ন, এটা পার্ট, যত্নের পার্ট এইটা। আপনার ওয়াইফ অসুস্থ আছে, সেবা করবেন,
ইটস এ পার্ট অফ কেয়ারিং, যত্নের একটা অংশ এটা। আপনার ওয়াইফ কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, তাকে জড়ায় ধরেন, জান তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, বসো একটু শও, আরাম করো, আমি সব দেখছি। এটা যত্ন, এটাই যত্নের অংশ, এটাই যত্ন, এটাই ভালোবাসা। আহামরি কিছু দেওয়া লাগবে না, ভালোবাসেন, যত্ন করেন, দেখবেন সম্পর্ক অটোমেটিক্যালি হাজার গুণ বেশি আকাশচুম্বী ভালোবাসার লেভেলে পৌঁছায় যাবে, ঠিক কিনা বলেন? যত্ন করতে কখনো অবহেলা করবেন না, যত্নকে কখনো মাইনাস করতে যাবেন না। যত্ন আর ভালোবাসা প্রপারলি পেলে একজন নারী তার সমস্ত সুখ আপনার জন্য স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যাবে। আরে সেই মেয়ে তো তার বাপের বাড়ি ছাড়ছে আপনার জন্য, তার শখের জীবন ছাড়ছে আপনার জন্য, তার সমস্ত শখ ছেড়েছে আপনার জন্য, সব ছেড়ে আসছে আপনার জন্য। এই মানুষটা যদি আপনার কাছে অবহেলা পায়, সে যাবে কোথায়? সে যদি আপনার কাছে ভালোবাসা না পায়, সে যাবে কোথায়? সে তার বাবার রাজকন্যা, তার বাবা তাকে অনেক ভালোবেসে মানুষ করেছে, যত্ন করে মানুষ করেছে, সব ছেড়ে সে আপনার কাছে এসেছে টাকা পাওয়ার জন্য নয়, গাড়ি পাওয়ার জন্য নয়। তার চাওয়া পাওয়া একটাই, যে আমার সে আমাকে ভালোবাসবে, সময় দিবে, যত্ন করে মায়া করে আমাকে আজীবন আগলায় রাখবে, ঠিক কিনা বলেন? বি কেয়ারিং ফর ইউর ওয়াইফ। ওয়াইফের জন্য যত্নশীল হয়ে যান, এটা ওয়াইফের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার জায়গা। 3 নাম্বার, একজন ওয়াইফ সবসময় চায় যে আমার হাজব্যান্ড আমাকে ছোট্ট ছোট্ট গিফট দিবে। গিফট খুব দামি হওয়া লাগবে তা নয়, কম টাকার গিফট হতে পারে, বাট সেটা যদি ভালোবাসা থেকে হয়, দেখবেন এটার দাম কিন্তু কোটি টাকার চাইতে বেশি। আপনার ওয়াইফকে ভালোবেসে আপনি এটা গোলাপ ফুল দিবেন, এটার দাম অনেক বেশি। ভালোবেসে একটা চকলেট দিবেন, তার দাম অনেক বেশি। একটা ডায়েরি দিবেন, এর দাম অনেক বেশি। তার পছন্দের খাবার নিয়ে আসবেন, তার দাম অনেক বেশি। কারণ এখানে টাকাটা ম্যাটার না, দামটা ম্যাটার না। দামটার ম্যাটার হলে তো ভালোবাসা থাকলো না। এখানে ম্যাটারটা হচ্ছে আপনি ভালোবেসে দিচ্ছেন, আপনি তার চাওয়াটাকে মূল্যায়ন করছেন, তাকে আপনি হ্যাপি রাখতে চাচ্ছেন। আপনার এই এফোর্টটা আপনার ওয়াইফের মন জয় করে ফেলে, এবং এই হাদিয়ার মাধ্যমে, উপহারের মাধ্যমে আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, আপনার ওয়াইফ সব সময় চায় যে আমার হাজব্যান্ড আমার প্রতি লয়াল থাকবে। একজন ওয়াইফের সবচেয়ে বড় চাওয়ার জায়গা হচ্ছে আমার হাজব্যান্ড শুধু আমাকেই চাইবে, অন্য কাউকে চাইবে না, আমাকেই দেখবে, অন্য কাউকে দেখবে না, আমার সাথেই কথা বলবে, অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না। এই যুগে সবচেয়ে উত্তম স্বামী হচ্ছে সেই স্বামী যার কাছে হাজারো অপশন থাকা সত্ত্বেও সে জাস্ট তার স্ত্রীকেই ভালোবাসে। হাজার জায়গায় লাইন দেওয়ার পরেও, হাজার জায়গায় মানুষ তার কাছে লাইন দেওয়ার পরেও সে যদি তার ওয়াইফকে বলে, জান আমাকে অনেকে লাইন মারে, অনেকে আমার দিকে তাকায়, অনেকে আমাকে চায়, বাট কারো লাইন আমি ফলো করি না, কাউকে আমি চাই না, কাউকে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা বলতে জাস্ট একটা মানুষই বুঝি, এবং সে মানুষটা জাস্ট তুমি, অন্য কোনো নারী নয়। যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? এটা বলতে হবে আপনাকে, বললে ভালোবাসাটা বাড়বে। অতএব আপনার ওয়াইফের প্রতি লয়াল হবেন, অনেস্ট হবেন। আর হ্যাঁ, বউ যদি চরিত্রহীন হয়, অর্থাৎ আপনার বউয়ের প্রতি লয়াল হয়ে লাভ নাই, সে নিজেই লয়াল না, তার নিজের ভেতরেই আসলে ইজ্জত নাই, সতীত্ব নাই, সে আপনাকে কখনো লয়ালটি নিয়ে চায় না, এটা আপনি জানেন। সেই ক্ষেত্রে আসলে মিটমাটের দিকে যাওয়া, সলিউশন করা, পরকীয়া না করা, পরকীয়া করাটা কোনো সলিউশন হতে পারে না। অতএব যদি আপনার ওয়াইফ সত্যি ভালো হয়, আজীবন আপনার ওয়াইফের সঙ্গে কাটায় দিবেন, দ্বিতীয় নারীর দিকে চোখ তোলার দরকারটাও আপনার নাই, ঠিক কিনা বলেন? এবং সর্বশেষ যেটা বলবো, 5 নাম্বার, এটা বলে শেষ করতে চাই, প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার স্বামী আমাকে মাসিক একটা হাত খরচের টাকা দিক, হতে পারে খুব বেশি না, সিম্পল একটা খরচ, বাট আমাকে দিক। অনেক স্বামী আমরা বলি, এই তোর হাত খরচ টাকা দিব কিসের জন্য? তোর তো ভাত কাপড় আমি দেই, কারেন্ট বিল আমি দেই, বাড়ির বিল আমি দেই, বাজার করে দেই, কাপড় চোপড় দেই, তোর আবার হাত খরচ টাকা লাগবে কিসের জন্য? দ্যাটস নট রাইট। কারণ হলো, দেখেন, আপনার যেমন বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, আপনার ওয়াইফের কিন্তু বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। সব প্রয়োজনের জন্য ওয়াইফের হাত পাতার মতো ইচ্ছা কোনো ওয়াইফের নেই। সব প্রয়োজনে হাত পাততে হবে, এটা কোনো সম্মানের ব্যাপার হইতে পারে না। যদি আপনি একটা কস্ট দিয়ে রাখেন, মাসিক কস্ট, মান্থলি কস্ট, একটা মাসিক খরচ দেন, যখন তার প্রয়োজন হবে সে সেই মাফিক খরচ করবে, সেই মাফিক সে এটাকে ব্যয় করবে। কিন্তু যদি তার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট প্রয়োজনে আপনার কাছে হাত পাততে হয়, এটা তার ব্যক্তিত্বে আসলে পোষায় না, সেটাকে খুব বেশি এটা পছন্দ করে না। অতএব আপনার সামর্থ্য যা আছে, মাসিক হোক, সাপ্তাহিক হোক, প্রত্যেক দিনের হোক, সামান্য কিছু খরচ হলেও তাকে দিবেন। এবং মাথায় রাখবেন, এটাও একটা ইনভেস্ট। কেমন এটা ইনভেস্ট? কারণ আপনি যে টাকাটা আজকে আপনার ওয়াইফকে দিচ্ছেন, যদি আপনার ওয়াইফের প্রয়োজন না থাকে, সে কিন্তু আপনার জন্যই টাকাটা জমিয়ে রাখবে। যেদিন আপনি বিপদে পড়বেন,
আপনার টাকার দরকার হবে, দেখবেন আপনার ওয়াইফ আপনার দেওয়া টাকা জমিয়ে রেখে বিপদের সময় শক্ত করে আপনার হাত ধরে বলতে যান, টেনশন নাই, তোমার যা দিয়েছিলা ওইটা আমার কাছেই আছে, এই নাও তোমাকে তোমার টাকা আমি ফেরত দিলাম, তোমার কাজেই লাগবে। এটাই তো একজন দিনদার আদর্শবান স্ত্রীর গুণ, যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? অতএব ওয়াইফকে ভালোবাসবেন, তাকে যত্ন করবেন, তাকে উপহার দিবেন, তাকে সময় দিবেন, তাকে ঘুরতে নিয়ে যাবেন, তাকে হাদিয়া দিবেন, তাকে হাত খরচের টাকা দিবেন, তার চাওয়া পাওয়া বলার আগেই তাকে দিয়ে দিবেন, তার কাজে হেল্প করবেন, প্রত্যেকটা সময় তার প্রতি অনেস্ট লয়াল থাকবেন, যত্নশীল হবেন। আপনার পুরো জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সুখ দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আল্লাহ প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।